আমি শুনেছি তুমি যে কাঁদছিলে। কি করব বলুন, আমি এক অভাগ্য। বাবা মা মরে যেতেই অনাথ হয়ে গেলাম। শেষ সম্বল আমার ঘরটাও ওরা কেড়ে নিল। এখন আমি কি করব? কেঁদো না, তুমি খুব ভালো মনের ছেলে, আর তোমার মতো ভালো মানুষকে আমি সাহায্য করি সব সময়। এখানে এসে আমার ফকরের মধ্যে ঢুকে দেখো তো। অবাক হয়ে দেখছো কি হতো? তোমার যা যা দরকার, যতটা দরকার সব নিয়ে যা। এগুলো আমি নেব? এ যে অনেক অনেক সম্পদ। হ্যাঁ নাও, আমি তো আগেই বলেছিলাম এই সম্পদ তাদের জন্য যাদের সত্যি এগুলো প্রয়োজন। জানি না আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো। আজকে শুধুমাত্র আপনার জন্য আমি নতুন জীবন পেলাম। এরপরেই অরুণের জীবনটা সম্পূর্ণভাবে পাল্টে গেল। প্রথমেই সে মহাজনের কাছ থেকে দ্বিগুণ টাকার বিনিময়ে নিজের বাড়িটা ছাড়িয়ে নিল। তারপর নিজের ভাঙাচোরা বাড়িটা সুন্দর করে তৈরি করলো। ধীরে ধীরে নিয়ে আসা সম্পদ দিয়ে নতুন এক ব্যবসাও শুরু করলো। কিছুদিন হলো সে বিয়েও করেছে। অন্যদিকে মহাজন আর গৌর অরুণের এই উত্থান দেখে আশ্চর্য হয়ে গেল। কর্তা, কর্তা শুনলেন? সেই ছোকরা বরুণ, যার বাড়ি আপনি দখল করেছিলেন, ব্যানার্জিদের বাড়ির মেয়ের সাথে বিয়ে করেছে। হ্যাঁ, বলিস কি? ব্যানার্জিদের বাড়ির মেয়ের সাথে বিয়ে করছে? আরে ওদের তো অনেক পয়সা। হ্যাঁ, তো আমার বাপেরও কম পয়সা ছিল না, আর বিয়েতে কিছু কম যৌতুকও দেয়নি, ভুলে যেও না। আরে আরে গিন্নি, আমি সে কথা বলিনি। আমি বলেছি হঠাৎ করে কি এমন 7 রাজার ধন পেলো ছেলেটা যে এতবার বাড়ন্ত হয়ে গেল। এ কথা তো গ্রামের সকলেই কানা ঘুষো করে কর্তা, যে রাতারাতি কি করে এমন ঘটলো বরুণের সাথে। যার চাল চুলো ছিল না সে রাতারাতি এসে দ্বিগুণ টাকা দিয়ে বাড়িতে ছাড়িয়ে নিয়ে গেল। তখন পাত্তা দিইনি, কিন্তু না। আরে এতে এত মাথা মারার কি আছে? গৌরকে ওর ঘরের বাইরে আড়ি পাততে বলো, কিছু না কিছু জানা যাবেই। আচ্ছা, আমরা তো এখন স্বামী স্ত্রী, আর স্ত্রী তো অধিকার স্বামীর ব্যাপারে সবকিছু জানার, তাই না? হে হে, হঠাৎ এ আবার কি কথা বলছো গিন্নি? কি ব্যাপার বলো তো? না, গ্রামের সকলে বলে তুমি নাকি গুপ্তধন পেয়েছো, তাই রাতারাতি বড়লোক হয়ে বাড়ি ব্যবসা সব করেছো। কথাটা কি সত্যি? আরে না গিন্নি, ওসব বানানো কথা। গুপ্তধন আবার হয় নাকি? ছাড়ো তো ওসব, চলো। দাও 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 দাও, খেতে দাও, খুব খিদে পেয়েছে। হবে না, তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ, আমি স্পষ্ট বুঝতে পারছি। আমি তো তোমার স্ত্রী, আমায় বলবে না? গিন্নি, কিছু জিনিস গোপন থাকাই ভালো, এতে সবার মঙ্গল। না না না, আমায় বলতেই হবে, নইলে আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ না, এবার দেখছি বলতেই হবে। শোনো তবে, গ্রামের শেষ প্রান্তের এক জঙ্গলে এক জাদু অশ্বত্থ গাছ আছে। এই গাছ আমায় অতুল ধনসম্পদ দিয়েছে, সেই আমার ভগবান। এতক্ষণ অরুণের বাড়ির বাইরে দাঁড়িয়ে সব কিছু শুনছিল গৌর। এক ছুটে গিয়ে
মহাজনকে সমস্ত কিছু জানাতেই তারা হাজির হলো বরুণের বাড়িতে। বরুণ আর তার স্ত্রীকে প্রায় জোর করে তুলে নিয়ে গেল সেই জঙ্গলে। তোমরা এটা ঠিক করলে না। কোন সাহসে আমায় আর আমার স্ত্রীকে তুলে নিয়ে এসেছো? আরে আরে এত রাগ কিসে? আমাদের প্রশ্নের উত্তর দাও আর বউকে নিয়ে চলে যাও। প্রশ্নের উত্তর মানে? তোর বড় লোক হওয়ার রহস্য। সেই অশ্বত্থ গাছটা কোথায় আছে শুধু এটুকু বলে দে। এই এত বড় জঙ্গলে এত অশ্বত্থ গাছের মধ্যে কি করে খুঁজে পাবো সেটা বল। না, কখনো না, কখনো বলবো না। তোমাদের মতো শয়তানকে কখনো বলবো না আমি। আমরা শয়তান? হ্যাঁ, কিন্তু শয়তানি এখনো তুই দেখিসনি খোকা। এই গৌর, একটু দেখিয়ে দাও তো। বাঁচাও, আমায় বাঁচাও, এরা আমায় মেরে ফেলবে, আমায় বাঁচাও। বলছি বলছি আমি বলছি, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও বলছি আমি। ওই জঙ্গলের উত্তরের নিম গাছের পাশের গাছটাই জাদু গাছ, তার ফোকরেই রয়েছে সম্পদ। এই কথা শুনেই মহাজন আর গৌড় সকলে মিলে থাকলো এই গাছের কাছে। এই এই সেই জাদু গাছ। এবার আমিও বড় লোক হয়ে যাব। হ্যাঁ, এই তো বড় পুকুরটা। আমায় ক্ষমা করে দাও বন্ধু, আমি নিরুপায়। ক্ষমা করো আমায়। সম্পদ, কত কত সম্পদ। কি গাছের ফকর বন্ধ হলো কেন? হ্যাঁ, খোলো 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 বলছি। এত ধন সম্পদ নিয়ে যাবো কেমন করে? ঠিক হয়েছে বন্ধু, তুমি ঠিক করেছো। ওই বদমাশগুলোর এরকমই হওয়া উচিত। আমি তো আগেই বলেছিলাম এই সম্পদ তাদের জন্য যাদের সত্যি এগুলো প্রয়োজন। এই অন্ধকারে বেশিক্ষণ থাকলে দম আটকে মরে যাব। দয়া করে খোলো। আরে ধুর, কি কুক্ষণে যে আপনার সাথে এখানে আসতে গেলাম। লোভে পাপ আর পাপে অনেক তো চালালে নিজেদের চাল, এবার বুঝো কত পাতায় কত ডাল।